আজকের কর্মসূচি আমাদের, আমরা প্রার্থীকে নিয়ে বেলডাঙ্গা বাজারের একটা অংশ এবং পৌরসভার একটা অংশে আমরা মানুষের সঙ্গে প্রার্থীর পরিচয় এবং প্রার্থীর পরিচয় দিয়ে আমরা একটা প্রচার করছি। সেই সাথে সাথে আজকে আবার সন্ধ্যা 6টার পরে প্রার্থী সহ আমরা পাঁচরাহাট মোড়ে একটা জনসভার আয়োজনও করেছি। 6টার পর থেকে আমাদের সভা শুরু হবে। এটাই আজকে আমাদের কর্মসূচি। সারা পাচ্ছেন বেলডাঙ্গা আমরা তো গণ আন্দোলনের দল, আমরা তো আন্দোলনে বিশ্বাসী। মানুষ বলছে যে এসইউসিআই দলের পক্ষে আমরা আছি, যেহেতু এসইউসিআই দলের নেতা কর্মীরা সাধারণ মানুষকে সংগঠিত করে তারা আন্দোলন গড়ে তোলে, এই আন্দোলনের স্বার্থে আমরা এসইউসিআই দলের প্রার্থীকে ভোট দেব। আপনার নাম হচ্ছে? আমার নাম বাবর আলী, আমি এসইউসিআই দলের বিশিষ্ট একজন সংগঠক, আবার 70 রেজিনগরের বিধানসভার প্রার্থী। আমার কর্মসূচি আমরা জনগণের আমরা শোষিত মানুষের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আন্দোলন করি। কৃষকের সমস্যা, ছাত্রের সমস্যা এবং বিভিন্ন নরনারীর সুরক্ষা এবং অর্থনৈতিক যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আমরা লড়াই করি। আপনি একাত্তর বেলডাঙ্গা বিধানসভায় প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, মানুষকে কি বার্তা দিবেন, কেন আপনাকে ভোট দিলেন? আমাদের অন্যান্য পার্টির থেকে আমাদের নতুন বার্তা, আমরা চাই এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই শোষিত মানুষ, এই ভারতবর্ষ হচ্ছে একটা পুঁজিবাদী রাষ্ট্র। এই রাষ্ট্রকে আমরা উচ্ছেদ করতে চাই। এখানে শোষক এবং শোষিতের দুটো শ্রেণী এখানে বাস করে, একদিকে শোষিত মানুষ আর একদিকে মুসলিমেও কয়েকটা শোষক, এবং এই শোষকের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আমরা এই ভারতবর্ষের যে পুঁজিবাদী রাষ্ট্র, এই রাষ্ট্রকে আমরা শোষণহীন সমাজে পরিণত করার জন্যই আমরা ধীরে ধীরে আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশ আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বেলডাঙ্গায় জিতলে কি করবেন বেলডাঙ্গাবাসীর জন্য? বেলডাঙ্গাবাসীর জন্য এটাই আমাদের সামনে বার্তা, যে ভোট দিয়ে কিছু হয় না, ভোট দিয়ে কিছু হয় না। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষের জীবনের মৌলিক সমস্যার কোনো পরিবর্তন হয় না। তাই এই সমাজ ব্যবস্থা ভাঙতে হবে। সেই ভাঙার জন্য সমাজতান্ত্রিক বিপ্লব দরকার। সেই বিপ্লবের শক্তি হচ্ছে এসইউসি। এটাই আমাদের জনগণের কাছে বার্তা। আমার নাম লোকমান হাকিম, আমি 71 বেলডাঙ্গার বিধানসভার প্রার্থী।